দিল্লি রোডের ধারে চাষের জমি জবরদখলের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, চাষিদের না জানিয়ে আচমকা জমিতে রাবিশ ফেলে ভরাটের কাজ শুরু করেন বিশ্বজিৎ লাহিড়ী নামে এক ব্যবসায়ী। এই ঘটনায় জয়দেব মণ্ডল নামে এক চাষি শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভরাটের কাজ বন্ধ করে দেয়। জয়দেব মণ্ডলের অভিযোগ, এলাকায় জোর করে চাষের জমি দখলের চেষ্টা চলছে। তিনি পুলিশের কাছে বিষয়টি খতিয়ে দেখে জমিটিকে পুনরায় চাষযোগ্য করে দেওয়ার দাবি জানান। আমার জমির ওপরে আমাকে না জানিয়ে রাবিশ ফেলে দেওয়া হয়েছে। আজ সকালে দেখলাম জমির ওপর ফিলিং করা হয়েছে, অ্যাশ মাটি ফেলে ভর্তি করে দেওয়া হয়েছে। আমি চাই আমার জমি আগের মতো রিটার্ন করে দেওয়া হোক। আর আজ থানা থেকে কল করা হয়েছিল, ওনারা এসেছিলেন, এসে ওনারা এখন কাজ বন্ধ করে দিয়ে গেছে। আমাকে না জানিয়ে ফেলা হলো, তার জন্য আমার জমি পরিষ্কার করে তুলে দেওয়া হোক, দিয়ে চাষ করতেন জমিতে। জমিটা চাষ না বন্ধ আছে, কিছুদিন ধরে বন্ধ আছে। আমরা যা করেছি আর চাষের উপযোগী আর নেই। আর চাপের অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি, পুলিশ আমার জমি পুলিশ এসেছিল, আমার জমিটাকে ক্লিয়ার করে দাও, ওটাই চাই। আমি হলাম ওনার পাড়ার প্রতিবেশী। তো ওনার জমিতে কিছু না জানিয়ে ওনার জায়গাতে রাবিশ ফেলা হয়েছে, জমিটা উনি আর চাষ করতে পারবেন না। তো ওই জন্য প্রশাসনকে জানিয়েছে, প্রশাসনে এসেছিলেন, তারা একটা ভালো চিন্তা ভাবনা করে বলে গেছেন যে ঠিক আছে আপাতত কাজ বন্ধ থাকবে। তো এখন আপাতত কাজটা বন্ধ রেখে দিয়েছে। তো এনার সাথে যারা জড়িত আছে, যেখানে যুক্ত আছে রাবিশ টাবিশ ফেলেছে, তাদের যেন পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর শাস্তি দেয় আর কি। আমার পাড়ার মধ্যেই আমাদের সঙ্গে সবসময় ইনভলভ থাকে দাদা। তো দাদা আজকে আমাদের ডেকেছিল, ওনার জমির মধ্যে এতদিন উনি চাষবাসের মধ্যে জমিটাকে রক্ষণাবেক্ষণ করছিল। তো আজকে ডেটে দাদা এসে দেখছে সেই জমির মধ্যে যারা এই রাবিশ ফেলে জমিটাকে দখল করার চিন্তা ভাবনা করে রেখেছে। চাষের যে জমি আর কোনো কাজই করা যাবে না, প্রচুর কংক্রিটের নোংরা পাথর বালি ইট পর্যন্ত ফেলে রেখে দিয়েছে। আমি চাই দাদার ন্যায্য বিচার পাক। আর শ্রীরামপুর থানাকেও উনি কমপ্লেন জানিয়েছিল। তো প্রশাসন থেকে খানিকক্ষণ আগে আসাতে প্রশাসন স্টেপ নিচ্ছে। আমি চাই যারা এর মধ্যে ইনভলভ, আর ওনার একটা এতদিন কর্মজীবনে যে প্রতিশ্রুতি নিয়ে জমিটা রেখেছিল, চাষবাস করছিল, সেটা যেন আবার রিটার্ন পাক আর সুযোগ সুবিধা পাক। আর যারা এর মধ্যে ইনভলভ, আমি চাই প্রশাসনকে তাদের উপর যেন কঠোর আইনত দিক থেকে শাস্তি। ঘটনায় সরব হয়েছেন শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। পাশাপাশি তিনি দাবি করেন, এলাকায় কোনো মাফিয়া রাজ চলতে দেওয়া হবে না। আগে সরকার ছিল জমি মাফিয়া, তাদের নিয়েই সরকার ছিল। বর্তমান সরকার পরিবর্তিত সরকার, এই সরকার তার নিজের মতন কাজ করছে, প্রশাসনের হাতে সম্পূর্ণ ক্ষমতা। যে ঘটনা ঘটেছে, যদি আইনত সেই জমির চরিত্র পরিবর্তন না হয়ে থাকে, জোর করে করা হয়ে থাকে, তাহলে সেটা বেআইনি, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমি শ্রীরামপুর থানাকে বা যেখানে এই কমপ্লেনটা হয়েছে সেখানে আমি বলবো যে আপনারা 24 ঘন্টার মধ্যে সেই যে দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে ধরে আনুন, তার কাছ থেকে ডিটেলস নিন, পুরো জমি যেন জমির মালিক ফেরত পায়, এবং তার জন্য যা যা জরিমানা করার কথা সেটা যেন তার উপরে করা। চাষিদের ক্ষেত্রেও তো চাষ বন্ধ হয়ে গেল, ওই রকম ছাই ক্ষতিপূরণ, তাকে এতদিন ধরে যে তার চাষ বন্ধ হয়েছে, তার যে আয় বন্ধ হয়ে গেছে, তার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ সেই জমি মাফিয়ার কাছ থেকে তুলে তাকে দিতে হবে।